দেখে মনে হতে পারে কোনো রাজনৈতিক সমাবেশ অথবা গ্রামবাসীর মধ্যে লড়াই চলছে, কিন্তু না, এটি একটি হুমগুটি খেলার দৃশ্য। প্রায় ২৫০ বছরের বেশি আগে থেকে যখন প্রজাতির মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল, তখন এই হুমগুটি খেলার প্রচলনটি করা হয়। তাদেরকে মীমাংসা স্বরূপ এই আজ ২৬৭তম হুমগুটি খেলা অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়ার বড়ই আটা লক্ষ্মীপুর গ্রামে। আমি নাট্যকার সিদ্দিক আবু মুরল এই হোমগুটির পরিচালক হিসাবে দায়িত্বে আছি বংশীয় ধারাবাহিকতায়। ১৭৫৮ সালে প্রতিষ্ঠাতা দৌলত মুরল এই হোমগুটি পরিচালিত করেন। তো লক্ষ্য উদ্দেশ্য ছিল জমিদার আমল, সেখানে ভূমিদস্যুদের সমস্যা ছিল, জমি দখল বেদখলের সমস্যা ছিল, ভূমি বন্টনের সমস্যা ছিল। সেই লক্ষ্যে এই গুটির উৎপত্তি। ওই জমিদার আমলে ওইখানে গুটি খেলা দেওয়া হয়। ওইখানে পরগনা তালুক প্রজাদের মাঝখানে এই খেলা দেওয়া হয়। জয় পরাজয়ের মাধ্যমে ওইখানে সীমা বন্টন হয়। কততম বার আপনি খেলা দেখতে আসছেন? এই প্রথমবার। মনে হচ্ছে আর কি এটাই বেস্ট। ক্রিকেট ফুটবলের থেকে এটাই আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। বহুত দিন দিকে খেলা আরম্ভ হয়েছে। আমরা মনে করুন ৩৫-৩৬ বছর ধরে খেলা দেখি আর কি। এই খেলা হয়, এই আর কি আমরা জানি, আমরা বিক্রি করি, খেলা দেখ রাখি এই তৈরি। আমি ছোটবেলা আগে খেলাইতাম। এটা ২৬৭ পর্ব খেলা মোবাইলের মধ্যে দেখছি এবং মানুষের কাছে শুনি। এই শূন্য যেমন আমি মনের আনন্দে দেখবার নাকি আইসি আর কি। এই খেলাটি মূলত মুক্তাগাছার রাজা এবং ত্রিশালের বৈলরের যে জমিদার ছিল তাদের মধ্যে একই জমিদারের শাসন আমলে কেন দুই রকম জমির মাপ ছিল, এটা নিয়ে প্রজাদের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব ছিল। যে দ্বন্দ্ব নিরসনের জন্য এই এলাকার মানুষজন যারা মুরব্বী ছিল, মানে ২০০-২৫০ বছর আগে, তারা একটা খেলার আয়োজন করে। সেটা হচ্ছে হুমগুটি খেলা, মানে যারা জিতবে। তো প্রথমবার যখন মুক্তাগাছা জয়ী হয়েছে, যার কারণে মুক্তাগাছার মানে ওই পাশটায় জমির পরিমাণ হচ্ছে ১০ শতাংশ কাঠা, আর এই পাশের জমির পরিমাণ হচ্ছে মানে পরগনায় জমির পরিমাণ হচ্ছে ৬ শতাংশ কাঠা। তো এইটাই হচ্ছে মূলত আসলে ইতিহাস আমরা যা জানি। আমাদের বয়স তো আর অত না, আমরা যা জানি আর কি। ২৬৭ বছর যাবত যে খেলাটি হচ্ছে হুমগুটি খেলা, এই খেলাটিকে কি কোনো প্রশাসনিকভাবে বা সরকারিভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা? না, এই খেলাটি আসলে ২০০-২৫০ বছর যাবত হইলেও এখন পর্যন্ত সরকারি সামাজিক বিভিন্ন সংগঠন আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আসলে এই খেলার এখন পর্যন্ত কেউ কোনো স্বীকৃতি দেয় নাই। তো আমাদের এটা প্রাণের দাবি, এই খেলাকে যেন সরকার রাষ্ট্রীয়ভাবে অথবা বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারা যেন আমাদের এই খেলাটিকে জাতীয় পর্যায়ে ঘোষণা করে। সংস্কৃতি মন্ত্রণালয় আছে, তারা যেন আমাদের এই খেলাটি সুদৃষ্টি দেয় যে এটা একটা ঐতিহ্যবাহী খেলা, এখানে যেন সুদৃষ্টি দেয়, এটা আমাদের কামনা। এই জায়গাটিতে খেলার পাশাপাশি এক বিশাল আকারের প্রতি বছরে একটি মেলা বসে এবং সেখানে অনেক মানুষজন এসে যুক্ত হয়, এবং এই খেলাটি মূলত একটি ৪০ কেজি ওজনের একটি পিতলের বল নিয়ে খেলাটি শুরু হয়, এবং এই বলটিকে লুকানোই হচ্ছে এই খেলাটির মূল লক্ষ্য, এবং এই বলটি যেই দলের লোকেরা লুকাতে পারবে তারাই হচ্ছে জয়ী। কার সাথে আসছো তুমি মেলায়? আমার সাথে। কেমন লাগতেছে তোমার মেলায় এসে? ভালো লাগতেছে? গুটি দেখছো তুমি? না না দেখতে পারো নাই? না। আস্তে আস্তে চলে গেছে গুটি। হ্যাঁ। আচ্ছা, খেলাটা অনেক বছর দিয়ে চলতে আছে, অনেক ব্রিটিশ আমলের খেলা। এই খেলাটা কিছুদিন আগে, কয়েক বছর আগে খেলাটা খেলছিল। আমাদের এমন একটা ইট খোলা আছে, তারা ইট খোলার মধ্যে অনেক আক্রমণ করে খেলা আর কি খেলতে যায় আর কি। অনেক ইটমুট ভাঙছে, বাংলা শেখাতে অনেকে মামলা করছে মালিকে। মামলা করলে এটা লাভ হয় না, এটা অনেক আগের খেলা। এটা মামলা করে কি করবো? এটা তো একজনের দুজনের খেলা না, এটা ওই খেলতে মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রোগ আইতেছে। রোগ আসার কারণে এটা কার নামে মামলা করবো? এটা হলো ব্রিটিশের খেলা। এটা মনে করি যে অনেক ফসল করে নাই, ফসল করে কি করবো? এরা জানে যে এই খেলাটা এই টাইমে হইব, এমুক তারিখে হইব, এইখানে ফসল করা সবাই বন্ধ। এই টাইমটা খেলা শেষ হলে পরে সবাই ফসল করব। এই হুম গুটি খেলায় এখন পর্যন্ত কি কোনো মানুষ মারা যায় বা কেউ আহত হয়, এরকম কোনো শোনা গেছে কিনা? এই ব্যাপারে একটু বলুন। ৩-৪ বছর ধরে কোনো মারামারি নাই। আগে মরতো, আমরা ছোট সময় দেখতাম এটা মরতো ২টা-৩টা করে। ৫-৬ বছর ধরে তা কোনো মরে না। এই ফসলের যে ক্ষতিগ্রস্ত করার একটা বিষয়, এটা না, কি ওহন তো আগে ক্ষতি হইতো, ওহন তো ওই যে খেলা হবো দেখিয়া ওই যে পরে খেলার পরে করে। গুটি খেলাতে যে ক্ষয়ক্ষতিগুলা হয়,
আমরা যতটুকু শুনেছি যে ফসল নষ্ট হয় বা ইটের ভাটাতে ক্ষতিগ্রস্ত হয়, এগুলা নিয়ে কি পরবর্তীতে কোনো ঝামেলা সৃষ্টি হয় কিনা? জি না, এইগুলা নিয়ে পরবর্তী কোনো ধরনের মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। এগুলা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আনন্দ ফুর্তি উৎসব করি যে এইটাই আমার মূল, কোনো ক্ষয়ক্ষতির কেউ কোনো দাবিদার করে না। বলেন, আপনি খেলতে যাচ্ছেন? হ্যাঁ, প্রতি বছরই খেলেন নাকি? প্রতি বছরই আমি ভূগো পাওয়ার পরে 40 বছর ধরে আমি খেলাইছি। আমার বয়স 35 বছর। আমার দাদাও বলছে খেলাইছে, আমার বাপও খেলাইছে, আমরাও খেলাইছি। আমি এই খেলা আরো আমি বিগত 26 বছর ধরে ঢাকা চাকরি করছি। এই মানে 1 মাস ধরে বাড়িতে আসছি, আর কালকে শোনার পরে আমি আজকে সকালে বুড়া এসে পড়ছি। আমাদের বাপদাদার আমলের গুটি খেলা আমাদেরকে ভালোই লাগছে, আমরা আশা করি আরো ভালো হবো।